দীর্ঘ অন্ধকার শেষে হঠাৎ যেন দেখা মিলল এক ঝলক রোদের। যারা সৌদি আরবে যান জীবিকার খোঁজে, তাদের অভিযান শুরুর আগেই অদৃশ্য যুদ্ধে নামতে হতো টিকিট সিন্ডিকেটের সঙ্গে। এই তো কিছুদিন আগেও কেউ যদি ঢাকা থেকে দাম্মাম বা রিয়াদ যেতে চাইতেন, তাকে গুনতে হতো প্রায় 1,90,000 টাকা শুধু টিকিটের জন্য। অথচ সেই একই টিকিট এখন পাওয়া যাচ্ছে মাত্র 35 থেকে 50,000 টাকার মধ্যে। এই নাটকীয় পরিবর্তনের পেছনে ভূমিকা রেখেছে আরটিভির পর্দায় সম্প্রচারিত একটি টক শো লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। প্লেনের টিকিটে কারসাজি, প্রভাব ও করণীয় কি? প্লেনের টিকিটে কারসাজি, প্রভাব ও করণীয় কি, এই শিরোনামে টকশোর আলোচনায় উঠে এসেছিল প্রবাসী কর্মীদের দুর্দশা, সিন্ডিকেটের দৌরাত্ম্য ও বিমান সংস্থাগুলোর কৃত্রিম আসন সংকট তৈরির কৌশল। রেমিটেন্স যোদ্ধারাই দেশের অর্থনীতিকে টেনে রাখছেন, অথচ তারাই সবচেয়ে বেশি ভুগছেন এই টিকিট কারসাজির জালে। যে রেমিটেন্স যোদ্ধাদের বিপুল ত্যাগ ও পরিশ্রমে ভর করে বাংলাদেশের অর্থনীতি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক মন্দা পরিস্থিতি মোকাবিলা করেও শক্ত অবস্থান ধরে রাখছে, সেই রেমিটেন্স যোদ্ধাদের সবচেয়ে বড় ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে প্লেনের টিকিট। কলকাতা থেকে জেদ্দা রুটে টিকিটের দাম 19,000 রুপির মতো, অথচ বাংলাদেশ বিমানে ঢাকা থেকে জেদ্দা যেতে টিকিটের দাম রাখা হচ্ছে প্রায় 78,000 টাকা। অভিযোগ রয়েছে, একটি পক্ষ নানান কৌশলে বিপুল পরিমাণ টিকিট মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি করে যাত্রীদের পকেট কাটছে। এতে চরম ভোগান্তিতে পড়ছেন বিদেশগামী শিক্ষার্থী, শ্রমিক, চিকিৎসা প্রত্যাশী সহ সাধারণ যাত্রীরাও। টকশোর আলোচক সিনিয়র সাংবাদিক শাহিন চৌধুরীর মতে, দীর্ঘ 15 বছরে দেশে এমন এক শাসন ব্যবস্থা গড়ে উঠেছিল যেখানে ফ্যাসিস্ট কৌশলে সব সেক্টর দখলে রাখা হয়েছিল। গত 15.5 বছরে শেখ হাসিনা যেমন একটি ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা কায়েম করেছে, সেই সকল সেক্টরকে কিন্তু সেই ফ্যাসিজমের দুর্গে পরিণত করেছে। সেটা বলেন ট্যুরিজম সেক্টর, ট্রাভেল সেক্টর, ব্যবসা বাণিজ্য, শিক্ষা, সমস্ত জায়গায় তারই প্রতিফলন কিন্তু আজকে এই অবস্থা। বিমানের টিকিট বাংলাদেশে হঠাৎ করে এত কেন বাড়লো? এর কারণ 3-4 বছর আগেও কিন্তু এই অবস্থা ছিল না। আপনিও জানেন, এখানে উনি আছেন বাইরার, উনি তো আরও বেশি জানেন, উনি কনসার্ন পারসন। এত বেশি ছিল না। কেন বাড়লো? 19,000 রুপিকে আমি যদি বাংলা টাকায় করি, সেটা বড়জোর 22-23,000 টাকার দাঁড়ায়, কিন্তু টাকার ভ্যালুয়েশন অনুযায়ী, বা 25,000 দাঁড়ায়। আর আমাদের সেখানে হচ্ছে কত? 80,000 টাকা, 80,000, 4 গুণ। কিন্তু ভয়াবহ ব্যাপার। একে একে কথা বলেন আলোচক ব্র্যাকের শরীফুল হাসান ও বাইরার মহাসচিব আলী হায়দার চৌধুরী। একাধিকবার প্রবাসীদের বিষয় নিয়ে আমরা টিকিট বা অন্যান্য দুর্ভোগ নিয়ে কথা বলেছি ধারাবাহিকভাবে, আর সেজন্য ধন্যবাদ। তবে যদি যেটা সহজ থাকতো যে কোনো একটা সরকার ফ্যাসিস্ট আমলের টিকিট বেড়েছে আর এখন রাতারাতি পরিবর্তন হয়ে গেছে, বিষয়টা এতটা সিম্পল না। বাংলাদেশে যারা ব্যবসাকে সাধারণ মানুষকে জিম্মি করে করতে চায়, তারা সবসময় সব আমলে গত 55 বছর সবসময় তারা সক্রিয় ছিল। এই আলোচনার রেশেই যেন নড়ে ওঠে সংশ্লিষ্ট মহল। আটাব নিশ্চিত করে সরকারের হস্তক্ষেপে ও কঠোর নিয়মকানুন বাস্তবায়নের ফলে সৌদি আরবের জেদ্দা, মদিনা, দাম্মাম এই রুটগুলোর টিকিট এখন আগের তুলনায় প্রায় 75 ভাগ সস্তা। আগে যেখানে লাখ টাকার বেশি খরচ হতো, এখন তা মিলছে অনেকটাই সাশ্রয়ে। নিউজ ডেস্ক, আরটিভি।